এই দুখানা ভাঁড় কিনতে কিনেছিলে, হ্যাঁ? আর দুটোর মধ্যে একটাতে তো টাকা নেই, মানে শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য কিনেছিলে? আরে না না, 1-2 বছর কিনেছিলাম, নাহলে টুকিটাকি জমাবো ওই জন্য। এখনো তো জমাতে পারো, রং করে দেবো, তাহলে ঘরে সাজিয়ে রাখলেও দেখতে ভালো লাগবে। আর টুকটাক যেটুকু যা জমা, আর খুচরো টাকাগুলো ফেলবার মধ্যে। তুমি জমাবে তুমি। ঠিক আছে, রং করা হোক, তারপরে দেখাবো। এই যে বসে পড়লাম রং করতে। এখানে আমি সাদা রং বা প্রাইমার কিছুই ইউজ করিনি, সোজাসুজি রং দিয়ে দিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে এর ওপর ক্লে দিয়ে কিছু ডিজাইন করব, কিন্তু ও আমাকে বলল যে রঙও করতে হবে না, কারণ যখন টাকা বের করব তখন তো ভাঁড়টা ভেঙে ফেলতে হবে। কিন্তু আমার তো এই ভাঁড় দুটো দেখে খুব রং করতে ইচ্ছা করছে, কারণ যে কোনো মাটির এরকম জিনিস দেখলে একটু রং না করলে কেমন লাগে। তো আমাকে বললাম যে ঠিক আছে, খুব হালকার ওপর ডিজাইন করে দেবো, শুধু রং দিয়ে, সেরকম খাটবো না আমি। এখানে আমার ড্রয়িংয়ের কোনো জিনিসপত্র নেই, তাই একটা ফেব্রিকের পুরো একটা বক্স কিনেছি, আর এই দুটো তুলি কিনে নিয়ে এসেছি। তো সেটা দিয়ে যেটুকু যা পেরেছি রং করেছি। একদিকেও কথাটা ঠিকই বলেছে যে এত ডিজাইন করার দরকার নেই, কারণ আমি অনেক দিন আগে একটা ভাঁড় ওরকম কিনেছিলাম যে টাকা জমাবো বলে, কিন্তু মানে ওর ওপর আমি এমসিল দিয়ে এত সুন্দর করে ফুলের ডিজাইন করেছি, কিন্তু আমি আর ভাঁড়টাতে এখন আর টাকাই জমাতে পারি না। এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে মনে হয় কি টাকা জমালেই তো ভেঙে ফেলতে হবে। তো একদিকেও ঠিকই বলেছে, তো সেই কারণে আমি দেখলাম যে আরও খুব হালকার উপর যতটা ডিজাইন করা যায়। এমনিতেই দুটো ভাঁড়ের মধ্যেই মানে মাটির ডিজাইন করা ছিল, তো সেই কারণে কলকার ডিজাইন সেরকম করা যাচ্ছিল না। তো আমি ওই ওপরে যেটুকু ফাঁকা অংশ ছিল সেইটুকুর মধ্যে করেছি। এই যে আমার কাজ কমপ্লিট, খুব তাড়াতাড়ির মধ্যে কাজ দুটো করেছি। তোমরা দেখে জানিও কোন কাজটা বেশি ভালো লাগছে, কোন কালারটা বেশি ভালো লাগছে। দিব্যর যেরকম অরেঞ্জ কালারটা খুব বেশি ভালো লেগেছে। আবারও বলছি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে ফলো করতে ভুলো না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ক্রিয়েটিভ কাজের সাথে। টাটা।